গ্লোবাল মার্কেটে MX-5 নামে পরিচিত, বাট জাপানিজ জেডিএম যেটা সেটা হচ্ছে গিয়ে মাজদা রোডস্টার। আমাদের দেশে ইয়াংস্টারদের এটার চাহিদা অনেক বেশি, এটার ক্রেজ অনেক ইয়াংস্টারদের কাছে। এটার কনভার্টেবল রুফ, এটার আউটলুক, এটার ফ্রন্ট প্রোফাইল, ব্যাক প্রোফাইল সব কিছু মিলে পারফেক্ট কম্বিনেশন ইয়াংস্টারদের জন্য। কিছুদিন আগে আমি আরেকটা রোড স্টারের ভিডিও আপলোড করেছিলাম, ওইটা 100 অ্যানিভার্সারি স্পেশাল এডিশন ছিল। আর এটা হচ্ছে গিয়ে স্পেশাল প্যাকেজ। স্পেশাল প্যাকেজটা এটা সবসময় পাওয়া যায়, 100 অ্যানিভার্সারিটা শুধু 2020 এবং 2021-এ হয়। আর এছাড়া এটাতে আপনার যে প্যাকেজগুলো থাকে এগুলো সবসময় পাওয়া যায়। সো এটা হচ্ছে স্পেশাল প্যাকেজ। অ্যান্ড এটার ফ্রন্ট প্রোফাইলটা ফার্স্টে দেখি। ফ্রন্ট প্রোফাইলটা যদি দেখি, বিশাল একটা বনাট আছে, সামনের ইঞ্জিন স্পেসটা অনেক বড়। ওকে, তারপর এখানে হচ্ছে গিয়ে মাজদার লোগো আছে। অ্যান্ড তার নিচে যদি দেখি, তার নিচে এখানে হচ্ছে গিয়ে পার্কিং সেন্সর আছে, দুইটা পার্কিং সেন্সর আছে। টয়োটার গাড়িগুলোতে আমরা চারটা পার্কিং সেন্সর দেখে অভ্যস্ত, বাট মাজদার এটাতে দুইটা পার্কিং সেন্সর, 1 2। আর তার নিচে এখানে হচ্ছে গিয়ে এয়ার পাসের জন্য, যাতে আপনার ইঞ্জিনটা ঠান্ডা থাকে, রেডিয়েটর যাতে কুল থাকে, এর জন্য এখানে এয়ার পাসের জন্য জায়গা আছে, ভেন্টিলেশনটা আছে। অ্যান্ড তারপর যদি দেখি, তারপর এখানে হচ্ছে গিয়ে প্রজেকশন এলইডি ল্যাম্প। এটা সম্পূর্ণটা হচ্ছে ব্ল্যাক হাউজিং, ইগোলা ইন্সপায়ার্ড, খুব সুন্দর লাগে। সি, একবার দেখেন, ইগোলা ইন্সপায়ার পুরোটা। আর এখানে প্রজেকশন এলইডি ল্যাম্প, আর তার পাশে হচ্ছে গিয়ে হ্যাজার্ড লাইট। এটা হচ্ছে গিয়ে ট্রেডিশনাল হ্যাজার্ড লাইট। এরপর সাইড প্রোফাইলের কথা যদি আসি, সাইড প্রোফাইলে ফার্স্টেই দেখবেন এখানে একটা হুক আছে বা একটা কাভার আছে। হ্যাঁ, এই কাভারটা এটা আপনারা খুলে এখানে শো লাইট, রিফ্লেক্টর বা যে কোনো লাইট আপনারা ইনস্টল করতে পারেন। অ্যান্ড অ্যালয় হুইল এটা স্টক আসে মাজদা রোডস্টার। এটা হচ্ছে 16 ইঞ্চ অ্যালয়। 16 ইঞ্চ অ্যালয়। এটা টায়ার সাইজটা একটু দেখায় দিই। টায়ার সাইজটা হচ্ছে গিয়ে আপনার 195/50 আর 16। টায়ার সাইজটা হচ্ছে গিয়ে, রিম সাইজটা হচ্ছে গিয়ে 16। অ্যান্ড তারপর যদি আসি, এখানে আপনার সাইড ইন্ডিকেটর আছে। অ্যান্ড এখানে হচ্ছে গিয়ে সাইড রিয়ার ভিউ মিরর, যেটা হচ্ছে ব্ল্যাকের কম্বিনেশনে করেছে। এটা রুফটা হচ্ছে গিয়ে ব্ল্যাক। সো এটাকে বলতে পারেন টু টোন একটা গাড়ি, ওয়াইন অ্যান্ড ব্ল্যাকের কম্বিনেশনে, খুব সুন্দর লাগে। অ্যান্ড এখানে যে ডোর খোলার হ্যান্ডেলটা আছে, হ্যাঁ, এখানে একটা বাটন আছে, ছোট্ট একটা বাটন আছে। আপনার চাবি যদি পকেটে থাকে, আপনি জাস্ট এই বাটনটা চাপ দিলেই ডোর আনলক হয়ে যাবে। ওকে, অ্যান্ড আবার যখন আপনি এটা চাপ দিবেন, ডোর লক হয়ে যাবে। সি, দেন তারপর পিছন দিকে যদি আসি, এই সাইডে আর তেমন কোনো কিছু দেখানোর নাই। অ্যান্ড এইখানেও একটা কাভার আছে, যেটাতে আপনারা লাইট ইনস্টল করতে পারেন। পিছনে একটা এন্টিনা আছে, এই এন্টিনাটা খোলা যায়। আমি আমার এর আগের ভিডিওতে দেখাইছিলাম। আমার এর আগে একটা 100 অ্যানিভার্সারির মাজদা রোডস্টারের রিভিউ ছিল, যেটা স্পেশাল এডিশন, অনেক চেঞ্জ ছিল এটা। অ্যান্ড তারপর পিছনে যদি দেখাই, পিছনের লাইটটাও খুবই সুন্দর। এখানে হচ্ছে গিয়ে রাউন্ড শেপের লাইট, অ্যান্ড তার সাথে পাশ দিয়ে হচ্ছে গিয়ে আপনার লাইটটা বের হয়ে গেছে। ওকে, এইখানে লাইটটা কিন্তু পুরোটা হচ্ছে এলইডি, আর মাঝখানে হচ্ছে গিয়ে আপনার সাইড ইন্ডিকেটর। সাইড ইন্ডিকেটরটা আপনার ট্রেডিশনাল লাইট ইউজ করেছে ওরা। এখানে দেখতে পারতেছেন যে স্কাই অ্যাক্টিভ জি মার্কিং দেওয়া আছে। এটা হচ্ছে গিয়ে, এটা ইঞ্জিনের যে টেকনোলজি সেটাকে স্কাই অ্যাক্টিভ জি টেকনোলজি বলে। অ্যান্ড এই পাশে হচ্ছে গিয়ে রোড স্টারের মার্কিং করা আছে নিকেল ক্রোমের। অ্যান্ড তারপর পিছনে হচ্ছে গিয়ে দুইটা পার্কিং সেন্সর আছে, সি, 1 2। অ্যান্ড এখানে একটা হুক আছে, যেটা আপনাদের গাড়ি টেনে নেওয়ার জন্য যে হুকটা ইউজ করা হয়। অ্যান্ড নিচে আপনার ডুয়েল এক্সস্ট, অ্যান্ড বোথ আর ফাংশনাল, দুইটাই ফাংশনাল। এখানে হচ্ছে গিয়ে আপনার রেয়ার ক্যামেরা একদম এখানে। আর এটা যে ট্রাঙ্ক স্পেসটা আছে, ট্রাঙ্ক স্পেসটাও একবারে দেখায় দিই। ট্রাঙ্ক স্পেসের সুইচটা কিন্তু একদম নিচে। ট্রাঙ্ক স্পেসের এখানে আপনার হাইড্রোলিক ইউজ করছে, যদিও প্রয়োজন ছিল না, তাও হাইড্রোলিক ইউজ করছে ওরা। অ্যান্ড ট্রাঙ্ক স্পেসটা যতটা ছোট দেখতে মনে হয় অতটা ছোট না, ডিপ আছে, বেশ ভালো ডিপ। এই গাড়িগুলো বেসিক্যালি হচ্ছে গিয়ে আপনার ইয়াংস্টারদের জন্য। সো এগুলাতে স্পেস একটু কম থাকবে, একটু স্পোর্টি ফিল থাকবে, এটাই স্বাভাবিক। ওকে, রেয়ার প্রোফাইলটা দেখার পর এখানে আসি আমরা হচ্ছে গিয়ে ফুয়েল ট্যাঙ্কটা। ওয়েট, চাবিটা কোথায় এটার? আচ্ছা, চাবিটা বোধহয় সামনে আছে। ও সরি, আমার পকেটে। যখন লক ওপেন থাকবে তখন এটা খুলবে, হ্যাঁ, আদারওয়াইজ কিন্তু এটা খুলবে না। এইটা যে কনভার্টেবল রুফটা আছে, এটা ম্যানুয়ালি খুলতে এবং লাগাতে হয়। এটা আমি একটু দেখায় দিই। এখানে হচ্ছে গিয়ে এটা লিভার, এটাকে পুল করলে এটা খুলে যায়।
দেন হচ্ছে কি এটাকে টেনে ম্যানুয়ালি এটা লাগাতে হয়। এটার একটা অটো ভার্সনও আসে, বাট অটো ভার্সনটার প্রাইস অনেক বেশি হয়, যার কারণে আমাদের দেশে ওটা আসে না। এইটারই যেই প্রাইস, এটা কিনতে কলিজা লাগে অ্যাকচুয়ালি। এই হচ্ছে গিয়ে এটার রুফটা লেগে গেল, বাট ওপেন অবস্থাতে বেশি সুন্দর লাগে। সো এটাকে আমরা খুলেই রাখি। এবার ইন্টেরিয়রটা একটু দেখি আমরা। ইন্টেরিয়রটা দেখব। ইন্টেরিয়রের স্টার্ট দেই। ওকে, স্টার্ট হয়ে গেল। ইন্টেরিয়রটা যদি দেখি, এগুলো সব হচ্ছে প্লাস্টিক। হ্যাঁ, এগুলো সব প্লাস্টিক। আর এখানে যে ইনফোটেনমেন্ট সিস্টেমটা আছে, এটাকে অনেকে হেড আপ ডিসপ্লেও বলে, বাট এটা ইনফোটেনমেন্ট সিস্টেমটা একটু ছোট। আর এটার আপনার টাচ স্ক্রিন, এটা পুরোটা টাচ স্ক্রিন। অ্যান্ড তার পাশাপাশি আপনারা এইখান থেকে চাইলেও এগুলো সব আপনারা হ্যান্ডেল করতে পারবেন বা কন্ট্রোল করতে পারবেন। এটা দেওয়ার পিছনে কারণ কি? কারণটা হচ্ছে এই গাড়িগুলোর ডিজাইন এরকম যে গাড়িগুলো একটু নিচে একটু ভিতর দিকে ঢোকানো, সো আপনার হাত এখান পর্যন্ত আসতে একটু কষ্ট হয়ে যাবে। তো যার কারণে এখানেও আপনার জয়স্টিকগুলো দিয়েছে যাতে এই ইনফোটেনমেন্ট সিস্টেমটা এখান থেকে আরামসে আপনারা সেট করতে পারেন। তারপর নিচে যদি আসি, এখানে আপনার টারবাইন শেপের হচ্ছে কি ইঞ্জিন, সরি আপনার এসি প্যানেল, আপনার এসি ভেন্ট, সরি, টারবাইন শেপের। অ্যান্ড এখানে একটা আপনার স্কোয়ার শেপের আছে যেটা অ্যাকোয়ার মতো ফিল দেয়। এটা হচ্ছে গিয়ে আপনার সাইড ইন্ডিকেটর বা হ্যাজার্ড লাইট, মানে ইমার্জেন্সি লাইট যেটা, ওইটা। সামনে দুইটা এয়ারব্যাগ আছে আর দুই সিটের সাথে দুইটা এয়ারব্যাগ আছে। আর এখানে কোনো স্টোরেজ নাই, এই স্টোরেজটা ওরা নিয়ে চলে আসছে এখানে। এখানে কিন্তু স্টোরেজ। ওকে। অ্যান্ড এখানে হচ্ছে গিয়ে সিডি, আপনারা যদি সিডি প্লে করতে চান তাহলে এইখানে হচ্ছে গিয়ে সিডি প্লে বা ডিভিডি প্লেয়ারটা সব গাড়ির এখানে থাকলেও এটা একটা পিছনে, সরি। অ্যান্ড এখানে দুইটা কাপ হোল্ডার আছে। অ্যান্ড এই দুইটা কাপ হোল্ডার আপনারা চাইলে এখান থেকে নিয়ে এখানে সেট করতে পারেন সুবিধার জন্য আপনাদের। ওকে, গাড়িটা ছোট হলো, গাড়িটাতে অনেক অপশন আছে, অনেক ইউনিকনেস আছে। হ্যাঁ, দেন তারপরে এখানে যদি দেখে, এখানে একটা স্টোরেজ আছে, এটা অনেক ছোট, অনেক ছোট, এটা ওইভাবে কাজে লাগার মতো না। আর এখানে তো আমি এটা তো দেখালামই, এখানে জয়স্টিকগুলো। এখানে হচ্ছে গিয়ে একটা বাটন আছে যেটা দিয়ে আপনার স্পোর্টস মুড অ্যান্ড নর্মাল মুড, এটাতে শুধু দুইটা মুড আছে, স্পোর্টস মুড অ্যান্ড নর্মাল মুড। তারপর গিয়ার প্যানেল, গিয়ার প্যানেল এখানে আপনারা ম্যানুয়ালি অ্যান্ড অটো দুইভাবে আপনারা ইউজ করতে পারবেন। এখানে সিট হিটার আছে, দুইটা সিটের জন্যই সিট হিটিং ক্যাপাসিটি, সরি, সিট হিটার আছে। অ্যান্ড তার পাশাপাশি এখানে ফোন চার্জিংয়ের ক্যাবল আছে, অক্সিলারি পোর্ট আছে। এখানে এটা হচ্ছে গিয়ে এসি প্যানেলটা, এসি প্যানেলটা হচ্ছে পুরোটা নব সিস্টেমের। সি, অ্যান্ড এখানে হচ্ছে গিয়ে পুশ স্টার্ট। আর স্টিয়ারিংয়ের কথা যদি আসি, স্টিয়ারিংটা খুব কুল, খুব ভালো লাগে, মাজদার লোগো এখানে। আর এটা হচ্ছে কি আপনার আপনার মাল্টিফাংশনাল একটা স্টিয়ারিং। সো এখানে ইনফোটেনমেন্ট সিস্টেমের কল, পিক, কাট, ভলিউম আপ ডাউন অ্যান্ড নেক্সট অ্যান্ড ফরওয়ার্ডের অপশনগুলো আছে। আর এই সাইডে হচ্ছে ক্রুজ কন্ট্রোল। অ্যান্ড তার পাশাপাশি এখানে প্যাডেল শিফটার আছে, আপনারা চাইলে ম্যানুয়ালি এখান থেকেও আপনারা শিফট করতে পারবেন। অ্যান্ড এই সাইডে যদি আসি, এই সাইডে কয়েকটা অপশন আছে, আইডল স্টপটা আছে, লেন কিপিং অ্যাসিস্টটা আছে, ট্র্যাকশন কন্ট্রোল অ্যান্ড পার্কিং অ্যাসিস্টের বাটনটা আছে। তারপর যদি দেখাই ডোর প্যানেল, ডোর প্যানেলের এখানে আপনার বিল্ড কোয়ালিটিটা খুবই ভালো, বিল্ড কোয়ালিটিটা ভালো। এখানে যে হ্যান্ডেলটা আছে এটা নিকেল ক্রোম অ্যান্ড খুব প্রিমিয়াম লাগে এই হ্যান্ডেলটা। তার পাশাপাশি এটা লেদার র্যাপ বা লেদার করা এটা পুরাটা। এখানে হচ্ছে গিয়ে উইন্ডোর অপশনের সুইচগুলো, বাটনগুলো। অ্যান্ড তার পাশাপাশি এখানে হচ্ছে গিয়ে ইনফোটেনমেন্ট সিস্টেমের স্পিকার দুই দরজাতেই আছে। সো এই ছিল ইন্টেরিয়র। ইন্টেরিয়র তেমন কোনো কিছু দেখানোর নাই। আর এই সিটের নিচে তো একটা স্টোরেজ আছে, ওইটা তো দেখাইছি, হ্যাঁ দেখাইছি। আর এইটাতে ড্যাশ ক্যাম আসছে, এখানে হচ্ছে রুম লাইট আছে, এই তো। আর তার পাশাপাশি এখানে একটা টুইটার আছে, দুই সাইডে দুইটা টুইটার আছে। সো স্পিকারের মানে সাউন্ড কোয়ালিটি বেশ ভালো। আর 100 ইয়ার অ্যানিভার্সারির যে গাড়িটা আছে ওইটাতে হচ্ছে কি সিটের মধ্যে আপনার বোজের স্পিকার দেওয়া আছে, ওইটার পুরো সাউন্ড সিস্টেমটা হচ্ছে বোজের, খুব ভালো সাউন্ড দেয়। আরেকটা ইনফরমেশন, যারা স্পেশাল এডিশনটা 100 অ্যানিভার্সারি স্পেশাল এডিশনটা নিতে চান, একটা ইউনিট আছে আমার কাছে, আপনারা চাইলে ফোন করতে পারেন। এখন যদি কনসোল মিটারের কথা বলি, কনসোল মিটারটা এটা ডিজিটাল না, এটা পুরোটা অ্যানালগ, অ্যানালগ সিস্টেমের। এই সাইডে হচ্ছে কি স্পিডোমিটার, হ্যাঁ, মাঝখানে হচ্ছে গিয়ে আরপিএম, মাঝখানে আরপিএম, এবং আরপিএমের ভিতরেই হচ্ছে গিয়ে আপনার গিয়ারের ইনফরমেশনটা, গিয়ার 1 2 বা কততে আছে আমি একটু দেখাই আমি আপনাদেরকে। এটা সি 1-এ চলে আসছে, 2-তে। তো এখানে হচ্ছে গিয়ে আপনার গিয়ারটা তো দেখলামই। তারপর এখানে যে স্ক্রিনটা আছে এটার নিচে হচ্ছে ফুয়েল গজ,
অ্যান্ড তার উপরে একটুখানি একটা ছোট একটা স্পেস, এটা হচ্ছে গিয়ে আপনার ডিজিটাল ডিসপ্লে। মাজদা রোডস্টার গাড়িটার ইঞ্জিন হুডটা অনেক বড়। আন্ডার দ্য হুড কি আছে সেটা একবার দেখি। আন্ডার দ্য হুড ইঞ্জিনটা যদি দেখেন 1.5 লিটারের একটা ইঞ্জিন, 6 স্পিড গিয়ার, অ্যান্ড এই ইঞ্জিনটা 152 নিউটন মিটার অ্যাট 4500 আরপিএম এবং 132 হর্স পাওয়ার অ্যাট 7000 আরপিএম। আর এটার ইঞ্জিন সাইজটা দেখতে পারতেছেন, বেশ বড় একটা ইঞ্জিন, অ্যান্ড এখানে স্কাই অ্যাক্টিভ জি মার্কিং করা আছে। এটা স্কাই অ্যাক্টিভ জি টেকনোলজিতে করা ইনলাইন 4 সিলিন্ডার একটা ইঞ্জিন। আর আপনারা যদি এখানে দেখেন একটা জিনিস খেয়াল করে, ইঞ্জিনটা কিন্তু বেশ পিছনে, তার সামনের এতটুকু স্পেস, এটা কিন্তু আপনার ধরেন টুকটাক যদি অ্যাক্সিডেন্ট বা ধাক্কা লাগে বা লাগে, আপনার কিন্তু ইঞ্জিন পর্যন্ত যাবে না। অ্যান্ড হুডের নিচে এখানে কাভার আছে যাতে বনাটের কালারটা যাতে চেঞ্জ না হয় বা নষ্ট না হয়। সো এই ছিল ইঞ্জিন। মাজদা রোডস্টার গাড়িটার চাবিটা যদি দেখাই, সে প্রিমিয়াম একটা চাবি। আর এটা বাটনগুলো হচ্ছে এই সাইডে, লক আনলক অ্যান্ড ব্যাকডালা বা ব্যাক হুড যেটা আছে সেটা খোলার অপশনটা এখানে। অ্যান্ড সব গাড়ির একটা চাবি থাকে, চাবিটা এইখান থেকে খুলতে হয়। এই হচ্ছে গিয়ে চাবি। এই চাবিটা সব গাড়িতেই দেয় যাতে হচ্ছে গিয়ে আপনার রিমোটের ব্যাটারি যদি ডাউন হয়ে যায় সেই ক্ষেত্রে যাতে আপনারা গাড়ির গেটটা অ্যাটলিস্ট খুলতে পারেন। তো এবার এটা ড্রাইভিং এক্সপিরিয়েন্স নিয়ে কথা বলি। ড্রাইভিং এক্সপিরিয়েন্সে ফার্স্টেই আসবে যেটাতে বসতে কীরকম কমফোর্টেবল। এটাতে বসতে গেলে ছোটোখাটো স্ট্রাগল করতে হয়, এটাতে বসতে একটু স্ট্রাগল করতে হয়। অ্যান্ড সিটটা একটু নিচা, সামনের দিকে দেখা যায় একটু কম। আমি এর আগের রিভিউতে আমি বলেছিলাম যে সামনের হুডটা একটু লম্বা প্লাস দেখাও যায় একটু কম। সো এই গাড়িটা ড্রাইভ করতে গেলে আমার একটু এরকম করে ড্রাইভ করতে হয়, যার কারণে ঘাটটা একটু ব্যথা করে। এটা ড্রাইভিং এক্সপিরিয়েন্স নিয়ে বললে ড্রাইভিং এক্সপিরিয়েন্স ডেফিনেটলি ফ্যান্টাস্টিক। মানে এটাতে ভালো লাগবে না এরকম হওয়ার কথা না, টানটা খুব ভালো। আর যেহেতু লো প্রোফাইলের একটা গাড়ি, সো হালকা একটু আপনার রাস্তায় বাম্পগুলো যখন থাকবে তখন একটুখানি ঝাঁকি বেশি লাগবে, এটা স্বাভাবিক, কারণ লো প্রোফাইল সব গাড়িরই আপনার ঝাঁকি একটু বেশি দিবে। মাজদা রোডস্টার গাড়িটা আপনারা চাইলে অটো গিয়ারও চালাতে পারবেন, ম্যানুয়াল গিয়ারও চালাতে পারবেন। এখানে যদি একটু দেখেন গিয়ার প্যানেলের এখানে PRN-D, আর এই পাশে হচ্ছে গিয়ে M লেখা আছে। ওকে, তো আমি হচ্ছে গিয়ে রাইট সাইডে গিয়ারটা শিফট করলাম, এখন এটা ম্যানুয়ালি এটা চলবে। এটা যদি আপনি সামনের দিকে দেন, মানে যে মাইনাসের দিকে যদি দেন তাহলে কমবে, প্লাসের দিকে দিলে বাড়বে। হ্যাঁ, এখন এইখানে যদি একটু দেখি আমরা, এখানে এখন 1 আছে, এই এখন আমি শিফট করলাম 2 হয়ে গেল। ওকে, আবার আপনারা চাইলে এখানে প্যাডেল শিফটার আছে। হ্যাঁ, দুই সাইডে প্যাডেল শিফটার আছে, প্যাডেল শিফটার দিয়ে আপনারা গিয়ার চেঞ্জ করতে পারবেন। সো এটার প্রাইস রেঞ্জটা দেই, এটার প্রাইস রেঞ্জ আপনার 2020 মডেল বা 2021 মডেলগুলো 40+ প্রাইস, আর স্পেশাল এডিশন যেটা সেটা আপনার 49 লাখ প্লাস। এই তো আজকে এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো গাড়ির সাথে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।